আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের একটা চমৎকার নিয়ম শিখব। তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমরা এখানে একটা সুন্দর বাক্য দিয়েছি, নোবডি রেসপেক্টস এ লায়ার, তাই না? এই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমরা খেয়াল করব যে নোবডি আছে, যদি নোবডি, নো ওয়ান, নান এই তিনটি শব্দ বাক্যের সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে আমাদের ইন্টারোগেটিভ করার সময় শুধু হু ব্যবহার করতে হয়। বলতো কি ব্যবহার করতে হবে? শুধু হু, আর তারপরে যা আছে সব কিছু দেখে দেখে লিখে আমরা শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব, তাহলে ওই বাক্যটি কী হয়ে যাবে? ইন্টারোগেটিভ হয়ে যাবে। এজন্যই আমরা লিখেছি হু রেসপেক্টস এ লায়ার। বুঝতে পেরেছো তোমরা? তার মানে নোবডি, নো ওয়ান, নান যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে এর পরিবর্তে আমাদের হু ব্যবহার করতে হয়, তাহলে এই সেন্টেন্সটি কী হয়ে যায়? অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হয়ে যায়। কেমন লাগলো নিয়মটি তোমাদের? আশা করছি ভালো। তাহলে সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।